শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনো বৈধ প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বললেন, সংবিধান অনুযায়ী তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না, এমনকি আমার মা গোছানোর সময়টুকু পায়নি। জয় জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়, যেখানে অংশ নেবেন আওয়ামী লীগও। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে জানিয়েছে জয়। সেটা না হলে আমরা বিরোধী দল হব, যেটা হোক ভালো হবে। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের 2 দিনের মাথায় ঢাকায় বিএনপির প্রথম সমাবেশ দেওয়া এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। এই প্রসঙ্গে জয় বললেন, আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি এবং খুব সব সময় একটি সমঝোতার পথ খুঁজে বের করতে পারি। হাসিনা পুত্র বলেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয় দাবি করেন, তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশ দেননি। তার মতে সরকার একটি বড় বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের ওপর গুলি চালানোর পক্ষে ছিলেন না। যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবিও তোলেন তিনি। জয়ের দাবি, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। সাক্ষাৎকারের দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলে জানান জয়। তিনি বলেন, দল যদি আমাকে চায় আমি অবশ্যই বিবেচনা করব। আর এক প্রশ্নে জয় বলেন, যখন ইচ্ছা তিনি দেশে ফিরতে পারেন। তিনি কখনো কোনো অন্যায় করেননি জানিয়ে পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে আমি দেশে ফিরতে চাইলে কেউ ঠেকাতে যাবে কেন? শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। তিনি বলেন, গ্রেফতারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন এবং এজন্য দায়ী। গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে প্রয়োজন উল্লেখ করে জয় বলেন, আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা দেশে কখনো স্থিতিশীলতা ফেরাতে পারবেন না। রয়টার্সের দেওয়া তথ্য মতে সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতা মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রায় 300 মানুষের প্রাণ যায়। 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগের খবর আসে। সেদিন বিকেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে হেলিকপ্টার ও পরে সামরিক বিমানে চলে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা 15 বছরের প্রধানমন্ত্রী। এখনও তিনি সেখানে আছেন বলে জানিয়েছেন রয়টার্স।